আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্মের বাইরের ভিউ। অনেক ভালো লাগে দেখতে এখানে এসে বসতে। আমি প্রায় সবসময় এখানের মধ্যে বসি। এই মাচাংটা দিছি আমি এখানে বসার জন্য। এখানে বসলে অনেক ভালো লাগে, তাই এটা বসাইছি আমি এখানে। এটা আমার ফার্মের বাইরের সাইডের ভিউ। এখানে হচ্ছে যে আমার পেঁপে গাছ। এই পেঁপে গাছগুলো আমি প্রায় 3-4 মাস আগে লাগাইছি, আরও বেশি হইতে পারে। আমারে বলছে 3 মাসের মধ্যে ফলন আসবো, কিন্তু 3 মাসের মধ্যে আসে নাই। এমনি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই ফলন আসছে। 4-5 মাস সময় লাগছে। তখন আপনার এগুলা ঠান্ডা ছিল, এই জন্য গাছগুলা বড় হয় নাই। এখন এই কয়েকদিনে মোটামুটি মাসাল্লাহ অনেক বড় হয়েছে, আর ফলনও অনেক ভালো হয়েছে। এখানে আমার প্রায় 40-50টা পেঁপে গাছ আছে। এটা হচ্ছে মূলত আমার হাঁসের ফার্ম। এখানে মানে এই পাশে আমার আরেকটা ঘর হইব, তো ওই হাঁসের ওই ঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই জন্য এখানে আপাতত পেঁপে গাছ লাগাইছি। পেঁপে গাছের পাশাপাশি আমার এখানে কিছু নিজের খাওয়ার জন্য বোম্বাই মরিচ আছে, আর ওই পাশে আছে আমার এটা বোম্বাই। এরকম কিছু এগুলো নিজে খাওয়ার জন্য অর্গানিকভাবে উৎপাদন করতেছি। ওইটা হচ্ছে যে আপনার মরিচ, আর ওই পাশে যে গাছটা ওইটা হচ্ছে যে আপনার ঝিঙ্গা। এখানে আছে আরেকটা পেঁপে গাছ। এগুলো হচ্ছে যে মূলত বেগুন, নিজের ঘরে খাওয়ার জন্য। এগুলোতে আমার কোনো সার বা অন্য কোনো কিছু আমি ইউজ করি না, শুধু জৈব সারের উপরেই এগুলা নিজের খাওয়ার জন্য। ওই পাশে আমার অনেক সবজি ক্ষেত আছে, কিন্তু নতুন শুরু করছি তো এখন এত ভালো ফলন হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো হবে। ওই পাশে আমার আছে বরবটি লাগাইছি পরীক্ষামূলক নিজের অর্গানিকভাবে উৎপাদন করার জন্য। আর ওইখানে আছে পেঁপে গাছ। এই হাঁসের ফার্মে আমি যে সবজিগুলো করছি ওগুলো মূলত হচ্ছে যে আমার মানে নিজের ফ্যামিলিতে খাওয়ার জন্য, কোনো ধরনের কোনো রাসায়নিক সার ইউজ না করে অর্গানিকভাবে, সম্পূর্ণ অর্গানিকভাবেই উৎপাদন করার জন্য, মানে নিজেরা খাওয়ার জন্য। আর এখানে আছে আমার কিছু লেবু গাছ। এগুলো আমি যার থেকে এই জিনিসটা রেন্ট নিছি, ওনার এখানে ছিল, এগুলো সহই আমি এটা রেন্ট নিছি। এটা আমার নিজস্ব জায়গা না, এটা আমার লিজ নেওয়া জায়গা। 5 বছরের জন্য লিজ নিছি। এগুলো অনেক লেবু গাছ আছে চারপাশেই, মাশাআল্লাহ অনেক লেবু ধরে। এখানে আছে কিছু পেয়ারা গাছও আছে, এগুলো ওনার লাগানো হয়েছিল। উনি হচ্ছে মূলত আমার ভাই সম্পর্কে হয়, আমার চাচাতো ভাই। পেয়ারাও মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এখানে। এখানে বড়ই গাছ আছে। আর এদিকে হচ্ছে যে ওইটা আমার ধান রাখার জায়গা, খাদ্য রাখার জায়গা। এখানে এখন সিজন না, তারপরে বড়ই ধরছে। আর ওইদিকে আরো অনেক জায়গা আছে। এই পাশে আপনার পেঁপে গাছ আছে, আবার হলো যে আপনার লেবু গাছ আছে অনেক। মাশাআল্লাহ দেখেন পেঁপের ফলন কেমন হয়েছে। আমার হিসেবে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে পেঁপেটা। ওইদিকে লেবু গাছ সব একবারে মাথা পর্যন্ত সব লেবু। এগুলো অনেকদিন হচ্ছে যে পরিষ্কার করা হয় না। আমাদের বিভিন্ন ধানের কাজ ছিল, খেরের কাজ ছিল, এই জন্য এগুলো পরিষ্কার হয় নাই। ইনশাল্লাহ আস্তে আস্তে আর পরিষ্কার হয়ে যাব। পরিষ্কার করতে পারিনি সময়ের অভাবে। ওইদিকে আরও আছে। এখন আপাতত শুধু পেঁপে গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিছি, কারণ ঘাস হচ্ছে যে নাকি পেঁপে গাছের অনেক বড় শত্রু। এগুলো আমাদের দেশে মন্ডল বলে, অন্য জায়গায় কি বলে আমি জানি না। অনেক ধরছে মাশাআল্লাহ, এখন প্রায় শেষের পথেই। ওইদিকে আমার আরো কিছু আছে, দেখেন নিচে কিরকম পড়ছে, অনেক জোরছে নিচে। এগুলো সব পচে গেছে গা। এখন যেগুলো আছে এগুলো মোটামুটি। এদিকে আরো 2টা পেঁপে গাছ আছে।
এটা হচ্ছে আমার হাঁসের ফার্মের শেষ সীমানা আর কি। ওদের যে মানুষ যাতায়াত করে এই জন্য নেট দিয়ে রাখছি। ওইখানে আমার চাচাতো ভাই আপনার সৌদি আরব থেকে আনছিল খেজুর, খুরমা খেজুর বললে আনছিল। ওনারে মনে হয় ঠকাইছে, কারণ হলো যে এগুলা খুরমা খেজুর না আমার জানা মতে, কারণ এগুলো মোটামুটি আমাকে দেশের খেজুরের মতোই। আবার গতবার হয় না দেখে উনি এবার আবার আলাদা সৌদি থেকে আপনার এটা কি বলে কলপ, উনি ফুলের কলপগুলো আনছে, আইনে আবার লাগাইছিল, কিন্তু ফলাফল সেম। খেজুরগুলো হচ্ছে যে আপনার দেশি খেজুরের মতো হয়েছে। এগুলো কোনোভাবে মান্য নেওয়া যায় না যেটা খুরমা খেজুর। এটা স্বাদটা আমাকে দেশির থেকে আরও খারাপ। এদিকে কিছু আম গাছ আছে, আম এখনো আছে, যদিও আমাদের দেশে আম প্রায় শেষ, কিন্তু এটাতে এখনো কিছু আম আছে। এই গাছটাও সেম, দুইটা গাছ আনছিল অনেক, কিন্তু এটাতে ফলন এত ভালো হয় নাই, এটার ফলন অনেক খারাপ হয়েছে। এটার ফলন আছে ভালো, কিন্তু এগুলা খাওয়ার মতো না।